আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আছি মোটামুটি। তা দেখো, সকালবেলা কাজ সারছি, হাজারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ সারছি। তার মানে শরীরটা খুব একটা ভালো নয়। শরীরের অবস্থা খুবই খারাপ ভিতর থেকে, মানে জঘন্য ধরে গেছে বলে না, সেই রকম ভিতর থেকে আমার জঘন্য ধরে গেছে। হয়তো আমি বোঝাতে পারছি কি জানি না, আমার শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না। কিন্তু কাল হঠাৎ ডাক্তারখানায় গিয়ে নিয়ে গেল তোমাদের দুলাভাই। এখন ওষুধটা খেয়ে একটু ভালো আছি। মাঝে মাঝে আমার থাইরয়েড বাড়ে, তার জন্য প্রচুর শরীর অসুস্থ হয়ে যায়। আমি ওষুধ একেবারে এক লাগারে খেয়ে যেতে পারি না। আর তা তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালোই লাগে। তা একা সংসারে শরীরের ভেতরে যাই হোক না কেন, সংসারের জন্য সবই করতে হয়। তা আমার কী রোগ, আর আরও এই রোগটা বাড়লে কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। যেভাবে আছো এইভাবে থেকো। কোনো উন্নতি নেই, তবুও একটা নেশায় পড়ে রয়েছি। এটা হলো একটা নেশা। তা চলো, অনেক বাসন হাঁড়ি পড়েছে, এই কটা মেজে ফেলি। সকাল মানেই এখন 9টা পর্যন্ত অনেক কাজ। তা আমার হলো ফুলো থাইরয়েড থেকে আমার শরীর এত খারাপ লাগে, বুকের ভেতরে ধরধর করে, বুকের ভেতরে যেন কি একটা চেপে রয়েছে। মানে অন্য কোনো মানুষ যদি না, আমার মতো মানুষ না হয়ে অন্য কোনো মানুষ হতো, বলতে হয়তো ভূতে ধরেছে, কিন্তু নয়। আর ওই রোগটাই হলো এমন। তা আর আমার একটা ননদের এই থাইরয়েড থেকে কি হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রোগ, এখন রুটি করছি, রুটি না পরোটা করব। পরোটা করলে একটু তেল দিয়ে ছেলেরা খেতে খুবই ভালোবাসে। তা আমার ননদের, একটা চাস্তো ননদের হয়েছিল। আমার যেটা হয়, মানে গা পিঠ যন্ত্রণা হয়, ব্যথা হয়, আর বুক ধরধর করে, মানে মন মেজাজ খারাপ থাকে, হঠাৎ রেগে যায়। কিন্তু নিজের রাগ কন্ট্রোল করি বলে নিজের বুকের ভেতরে অনেকটা কষ্ট হয়। তা আমি অল্প তেল দিয়ে চুঁয়াচুঁয়ি মতো একটু পরোটাটা করছি। আর পানি দেখলে যেন কুকুরে কামড়ানো রুগী যেরকম পানি দেখলে ভয় করে, সেই রকম কুকুরে কামড়ানো রুগীর মতন। অনেকে হয়তো প্রথম দেখলে মনে করবে হয়তো আমাকে কুকুরে কেটেছে। এইগুলো হলো আমার সিমটম, তাছাড়া অন্য কিছু না। আর আমি অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারি না। আমার হোমিওপ্যাথি ওষুধ, আমাদের এখানে একটা ডাক্তার আছে, ওর কাছে খেলে আমি একদম সুস্থ হয়ে যাই। কালকের খেতে অনেকটা কম মনে হচ্ছে। আর ওই কাকাটা আমাকে দেখলেই বুঝতে পারে যে আমার থাইরয়েড বেড়েছে। আর আমার ননদের একটা হয়েছিল, সে এমন করছিল সবাই বলে ভূতে ধরেছে ভূতে ধরেছে, কত রোজা গুনিন এনেছে, আর তার মাকে পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে, কি অবস্থা। তারপরে মানে রোজার কাছে নিয়ে যেতে তারা বললে হ্যাঁ ভূতে ধরেছে। তারপরে সব ব্রেনের ফটো সব কিছু হওয়ার পরে, রক্ত রিপোর্ট করার পরে বড় ডাক্তার, আমাদের এখানে ডায়মন্ডের বড় ডাক্তার দেখাতে, সে বলল থাইরয়েড থেকে অনেকেই, মানে কাউন্সিলার করলো যে থাইরয়েড থেকে, ওকে বসিয়ে বলল যে থাইরয়েড থেকে অনেক কিছু হতে পারে। রাগ না কন্ট্রোল করলে, রাগ যদি না কন্ট্রোল করতে পারে, নিজে অনেক রকম চেষ্টা করে আত্মহত্যা করার, মানে অনেক রকম, তা ও সেইগুলোই দেখা দেয়। মানে রাগ না কন্ট্রোল করতে পেরে কী যে করবে, ভাঙা ভুঁই মাথা খারাপ করে দেবে। তা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত যে এই রোগটা আমার অল্পর উপর থেকে আছে। একটু শরীর অসুস্থ হয়, বুক ধরধর করে, কষ্ট হয়, কিন্তু ওসব হয় না। পাগলামোটা আমার আসে না, কিন্তু অনেকেরই দেখেছি পাগলামো হয়, কাঁদে, অনেক রকম করে। তা দোয়া করো আমার জন্য যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তা কথা বলতে বলতে পরোটা হয়ে গেছে, 3 রকম পরোটা করেছি। আর কি করতে অনেকটা সময় লাগে, কিন্তু খেতে বেশি সময় নয়। সবাই 2টো করে
2টো করে 3টে করে খাওয়া হলো। তা এই যে সকালবেলা করলে কিন্তু 10টার সময় খেতে আসতে পারে না, পেটটা একটু ভার থাকে আমার ছেলের, সবারই 10টার সময় আর খিদে পায় না। রাত্রে আমাদের কেউ রুটি খায় না, তা কেউ মানে আমিও তো খাই না, 2টো ভাত খাই, কোনো সময় মুড়ি খাই। আর এখানটায় শুকো মাছ এনেছি, নিহেরে শুকো। আমাকে তোমাদের দুলাভাই বলছিল মুরগির মাংস কিনবো, আমি বললাম থাক, কিনতে হবে না, করো, আমি শুকো মাছ আনি, শুকো মাছ খাবো। তোমরা তো কালকের মাংস খেয়েছো, ওরা গরুর মাংস খেয়েছিল। তা এখানে ভাত হয়ে গেছে, বাঁধাকপিটা বেচেছি, আর এখানে ডালটা বসিয়েছি। কি রান্না হয়েছে শোনো, বাঁধাকপি আলু চচ্চড়ি হয়েছে, আলু দিইনি, বাঁধাকপি চচ্চড়ি হয়েছে, আর আলু ভাতে দিয়েছি, আর শুকো মাছ ভেজেছি, আর ডাল করেছি, আর একটু মাখা করেছি। আর ওখানে সাকিবুল মুরগি ছেড়ে ধরার জন্য দৌড়োদৌড়ি করতেছিল, দেখলে তো। আর এখানে ডাল ভেজে আর রান্না হচ্ছে। আমি ডালটা ভেজেই রান্না করি, ঘষে নয়। ঘষে রান্না করলে মানে কি এমনি দিয়ে বাঁকার দেয়, ওই যেটা বলে ফোড়ন দেয়। আমাদের ফোড়ন, তোমাদের দাদাভাই, আমাদের ডালের ফোড়ন তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না, আমার ছেলে দুটোও খায় না। আমার ভালো লাগে, কিন্তু আমি ডালই তো খাই না, আমি ডালই খেতে পারি না। তো এখানটায় করছে, দেখো শুকো মাছ মাখা করছে। তা আমার গোসল করার পরে এত যে খিদে লাগে, এত মাখতেছে, আমি বলছি যে তুমি এত মাখছো, কিন্তু এদিকে আমার খিদে পাচ্ছে। বলতে থাম, দাঁড়া, আগে মাখাটা ঠিক মতো হলে তবেই চাটনিটা টেস্ট হবে, মানে মাখাটা। শুকো মাছগুলো থেঁতো করিনি, থেঁতো করলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে এরকম টুমটুম করেই ভালো লাগে, মানে একটা একটা গোটা গোটা গালে পড়বে, খেতে কিন্তু সেই লাগে ভাতের সঙ্গে। তা আমার এই হলে আর কিছু লাগে না, এই দিয়ে বেশ খেয়ে ফেলি। ছোটোবেলা দিয়ে এটাই আমার কাছে মানে শুকো মাছটা একটু প্রিয় জিনিস হয়ে গেছে। তা ডাক্তারের রুটিন হিসেবে চললে তাহলে কিন্তু অনেক কিছু বাধা আছে খাওয়ার, কিন্তু বাধা যদি ওইগুলো খাওয়া নিষেধ করে তুমি চলতে পারো, তোমাকে ওষুধ খেতে লাগে না। কিন্তু আমরা তো মানুষ, আমাদের না খেলে মনটা ফুটফুট করে, মানে খাওয়ার জন্য। আমার যেমন বাঁধাকপি, ফুলকপি, 3টে কপির মধ্যে কিছুই খাওয়া চলবে না, সর্ষের তেলও চলবে না, আর বড় মাছ, ওই যে ঝিলের মাছ কিনেছে ওই মাছ চলবে না, গরুর মাংস তো চলবেই না, মানে চর্বিওয়ালা কোনো জিনিস চলবে না। কিন্তু আমি গরুর মাংস খাই না, কিন্তু সবই খাই। ময়দা চলবে না, কোনো ঢেঁড়স চলবে না, পুঁই শাক চলবে না, মানে সবজির অর্ধেকটা জিনিস বাদ। তা কি করব, অত জিনিস যদি বাদ দিয়ে চলি তাহলে ডাক্তারের ওষুধও খেতে লাগে না, শরীর সুস্থ থাকে। কিন্তু কি করব বলো, খেতে তো আমাকে হবেই। আর দুপুরবেলা কিন্তু ঘুমোতে আমার মানা আছে, কিন্তু মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ি না, ভীষণ মাথা ধরে। আর একটা কথা, ওজন কিন্তু ডাক্তার কমাতে বলেছে, ওজন কমাতে পারছি না, কদিন কমায় আবার যেই সেই হয়ে যায়। আর হাঁটতে বলেছে, কিন্তু অত সকালবেলা উঠলে আমার জ্বর আসে, আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। একদিন বলেছি তো, একটু সকালবেলায় যদি উঠে আমি হাঁটি, সংসারের কাজটা ঠিক আছে, যদি বাইরের হাওয়াটা গায়ে লাগে, কিন্তু আমার জ্বর আসে, ওই জন্য আমি পারি না, হাঁটতে যেতে পারি না, এমনি ঘরের ভেতরে থেকে ওইভাবে। তাই এদিক চাটনি হয়ে গেছে, ভাত খাবো। তা আবারও অন্য কোনো সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।